আজকে দৌড়ে যাবে। আজ দৌড়ে যাবে মানে এত। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো বর্তমানে আজ আমি আলোকডি গ্রামে এসে গেছি। তো এখানে আজ একটা কাড়া লড়াইয়ের আপডেট আছে। তো সুপ্রিয়া মাহাতোর এখানে জোড়া হয়েছে। তো ওনার কাড়া কখন হয়েছে আর কখন কটার সময় কোন নাম্বার সময় জোড়া হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয়া নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়েছে? আমার নাম সুপ্রিয়া মাহাতো, গ্রাম পলমা, পোস্ট সুড়াকাশপুর, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর, ঠিক আছে। তো বর্তমানে এখন কোথায় আছে? আলোকডি গ্রামে। আচ্ছা, এখানে কি কাড়া লাগাতে হয়েছে না লড়াই দেখতে হয়েছে? লাগাতে। লাগাতে। তো এখানে জোর হয়েছে? হ্যাঁ, হয়েছে। ক নাম্বার? 1 নাম্বার আর 2 নাম্বার। মানে 1 নাম্বারও আর 2 নাম্বারও? হ্যাঁ। মানে 1 আর 2 দুটাই? মানে দুটা? হ্যাঁ, দুটো। আচ্ছা আচ্ছা। তো বাড়ি থেকে কখন এসেছে? এই 4টা দিয়ে। 4টা দিয়ে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন কাড়া মানে লড়াই কেমন দেখা যায়? এরকম ঠিকই দেখাবো, বাচ্চা কাড়া যেমন লাগে তেমনই। আচ্ছা আচ্ছা। তো এটা রাঙামাটি 1 নাম্বার সঙ্গে লাগাইছিল ওইটাই, ওই কাড়াটাই ওটা না? হ্যাঁ, ওইটাই। আচ্ছা। তো ওইখানে তো লড়াই হয়েছিল মোটামুটি, না আমি বলবো নাই। তো এইখানে যে দর্শকগুলো এখন আসেন তাদেরকে কি বলবে এখন? তাদের কি বলবো, যেমন তাড়াতাড়ি আসে লড়াই দেখার জন্য? আচ্ছা আচ্ছা। তাহলে মেলা কমিটি কিছু মানে মেলা কমিটি কিছু বলেছে যে কটার সময় ছাড়বো না ছাড়বো? 8টা 9টা নাকি? হ্যাঁ। 9টার দিকে? হ্যাঁ, 9টা 10 দিকে। আচ্ছা আচ্ছা। তাহলে কাড়াটা কতবার লাগাইছে? এটা নিয়ে 2বার হবে। 2বার? মানে বাইরেই 2বার? হ্যাঁ। গায়ে এখন একবারও নেই? না। আচ্ছা। তাহলে আজ কতটা গ্যারেন্টি আছে দর্শককে যে লড়াই দেখাবে কিনা দেখাবে? আজ দেখে মনে আছে তো একদম খুব ভালো দেখাবে। না দমা লাগবে? হ্যাঁ। আজ তো দমে তো লোককে দেখছি তাড়িতে ছিল আসরটাই। হ্যাঁ। আস্তে আস্তে মারতে ছিল লোককে, আবার টোটোকেও তাড়িতে ছিল। হ্যাঁ। তো আজকে মনে হচ্ছে না যে দেখেও পালান যাবে? আগেবার তো যেমন আস্তে আস্তে যেয়ে মাথা দিয়েছিল, তো এবার আজ দৌড়ে যাবে না আস্তে আস্তে যাবে? আজকে দৌড়ে যাবে। আজ দৌড়ে যাবে? মানে এতটা মানে গ্যারান্টি আছে? হ্যাঁ। তাহলে আজ মাঠটা কীরকম দেখলে? মাঠটা সেরকম ঠিকই আছে, খুব ভালো। ফুটবল মাঠ ওঠে? বিশাল বড় মাঠ ওঠে হচ্ছে? হ্যাঁ। আর আসতে কোনো অসুবিধা হয়নি? না তো। রাস্তায় কিছু হয়নি? না। মানে ফটাফট আসর ঢুকে দেবে, দৌড়িয়ে যেহেতু বলছে যে বজর দিয়ে দেবে দৌড়িয়ে। আজ মানবে নাই? ভোল্টেজ আজ 100 ভোল্টেজ দিয়ে নিয়ে চলেছি নাকি? হ্যাঁ। আচ্ছা। তো আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না, কারণ টাইমটা মতো ওভার হয়ে গেছে। তো এই বলে আমরা বক্তব্যটা শেষ করছি। আর যারা আপনার মানে যারা কাড়া লড়াই দেখতে ভালোবাসেন বা কাড়া লড়াই দেখেন, তারা অতি অবশ্যই আলোকডি গ্রামের বিদ্যাসাগর মাঠ বলে পরিচালনা হয়, এই মাঠে উপস্থিত হবেন লড়াই দেখার জন্য। আর এই কাড়া আগেও এক জায়গায় লড়াই করেছিল, রাঙামাটি আরসা যেটা আছে, 1 নাম্বার কাড়ার সাথে লড়েছিল। আজ ইনারও 1 নাম্বার বা 2 নাম্বার দুটো কাড়ায় 2টা জোড় আছে। যে কোনো যেটাই হোক, যদি প্রথমে ওনাদেরটা না লাগে তাহলে একটা আলাদা বাত আছে, নাহলে কিন্তু লড়াই ভালোই দেখাবে কাড়াটাই। এটা আমাদেরও একটু ভরসা আছে যে বাবা আজকে আমাদেরকে মানে দৌড়ানছে সাঁতানছে, এই হিসাবে আমরা বলছি যে লড়াই মোটামুটি দেখাবে কি সে যতটুকু হোক। এবার ওয়ার কাড়াটা যদি লাগে তাহলে ভালো, আর যদি না লাগে তাহলে তো একটা কাড়াই লড়াই হবে কি নাই। তার একটা মেলা কমিটিকে আমি নির্দেশ দিচ্ছি বা আমাদের একটা যে নিয়ম কানুনের মধ্যে পড়ছে সেটা আমরা বলতে চাইছি যে আমাদের কাড়াটায় মানুষ মারছে, আমরা 2 থেকে 3 জন যেটা বলেছে সেটা 4 জনের মতন আমরা ঢুকবো, কারণ কাড়া মাথা ঠেস দিলে আমরা বার হয়ে যাবো। তো এরপর সুপ্রিয়া মাহাতোর কাড়াটা কীরকম মানে প্রস্তুতি আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর নিয়ম কানুন যেটা জেলা কমিটি আছে সেটাই চলবে, সেটা আমাদের আদার্স কিছু বলার কোনো দরকার নেই। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। এরপর এনার কাড়াটা